যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেই অনুষ্ঠানের একটি ছবি ২৭ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে এই ছবি নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করে একটি মহল। এরই প্রেক্ষিতে ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনূসের ছবি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ছবি প্রকাশ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর সামাজিক মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ থেকে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া হাসি মুখে অধ্যাপক ইউনূস ও তার কন্যার পাশে দাঁড়িয়ে আছেন। এই ছবিটি প্রকাশের পরই বিতর্ক তৈরি করার চেষ্টা করে একটি কুচক্রী মহল। এবার সেই বিতর্কের জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ২৭ সেপ্টেম্বর রাতে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমন জবাব দিয়েছেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফেসবুকে প্রেস সচিব লিখেছেন, মার্কিন কর্তৃপক্ষ গত ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় সন্ধ্যা ৬টা ৯ প্রধান উপদেষ্টা ও তার কন্যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবি পাঠিয়েছে। আমরা যা জেনেছি তা হলো, সাধারণত হোয়াইট হাউস কোনো সংবর্ধনা অনুষ্ঠানের কয়েকদিন পর এই ধরনের ছবি প্রকাশ করে। তাই ২৩ সেপ্টেম্বরের সংবর্ধনার ৩ দিন পর ছবিটি প্রকাশিত হয়েছে। পোস্টের শেষ অংশে নিন্দুকদের উদ্দেশ্যে খোঁচার সুরে শফিকুল আলম লিখেছেন, আমি এমন কিছু মানুষকে চিনি যারা ছবিটি নিয়ে মিথ্যা কথা ছড়াচ্ছেন। তাদের জন্য আমার বার্তা, আপনি আবুল হলে আপনার আবুলত্ব দূর করার দায়িত্ব কর্তৃপক্ষের না। এর আগে জানা যায়, রাষ্ট্রনেতাদের ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যাপক ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুবিধাজনক সময়ে ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গেও মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, ভুটানের প্রধানমন্ত্রী দাশু শেরিং তোবগে প্রমুখ। শেখ ফরিদ, এটিএন নিউজ।